হাই, আমি এখন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন এটা আমার থার্ড টাইম যে সেন্ট মার্টিনে আমি আসছি। কনসিকিউটিভলি 3 ইয়ার্স, পরপর 3 বছর এই নিয়ে আমার 3বার সেন্ট মার্টিন জার্নি করা হচ্ছে বা ট্যুর দেওয়া হচ্ছে। আলটিমেটলি মেডিকেল স্টুডেন্টদের আপনি হয়তো সবসময় পড়াশোনার মাঝেই দেখবেন, অথবা হয়তো একটা আবদ্ধ ধারণা হয়ে গেছে যে মেডিকেল স্টুডেন্টরা সবসময় পড়াশোনার ভিতরেই থাকে। বাট লিটারালি আমার ফ্রেন্ড সার্কেলে অনেক অনেক স্টুডেন্ট আছে বা অনেক অনেক ফ্রেন্ড আছে, জুনিয়র আছে, যারা প্রচুর পরিমাণে ঘুরতে যায় অ্যান্ড তারা পড়াশোনাতেও অনেক এক্সেলেন্ট। আমি আমাকে খুব একটা এক্সেলেন্ট বলবো না, বাট আমার 2026-এ অলরেডি 2টা ট্যুর হচ্ছে অ্যান্ড ইভেন উইদিন এ উইক প্রথম সপ্তাহেই আমার দুটা জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে। যদিও প্রথম সপ্তাহেই আমি টাঙ্গাইল গিয়েছিলাম, খুব একটা ঘোরার সুযোগ হয় নাই, বাট ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। অ্যান্ড সেকেন্ড ওয়ান, আমি কিন্তু এখন সেন্ট মার্টিনে। বাট এই যে একটা কোশ্চেন হতে পারে না, যে মেডিকেল স্টুডেন্টরা একটা আসলে ট্যুর দেয় কেমনে বা এত সময় পায় কেমনে? ব্যাপারটা হলো, মেডিকেলে আসলে অফিসিয়ালি ছুটি অনেক কম। অনেক কম মানে অনেক কম। অফিসিয়ালি ছুটি বলতে দুটো ঈদের ছুটি, পূজার ছুটি এন্ড সরকারি ছুটিগুলো। এগুলোর মধ্যে নিজেদের আইটেম থাকে, কার্ড থাকে, টার্ম থাকে। খুব একটা যে সুযোগ হয় ব্যাপারটা কিন্তু এরকমও না। তবে সুযোগটা ক্রিয়েট করে নিতে হয়। অ্যান্ড মেডিকেলে অটো বলে একটা কথা আছে। এই অটোতে হয়টা কি? মেইনলি হয় কি, স্টুডেন্টরা একটা কার্ড বা একটা টার্ম পরীক্ষার পরে সুন্দর করে তারা আর ক্লাস কন্টিনিউ করে না, কয়েকদিনের জন্য বাসায় চলে যায়। অ্যান্ড আবার বাসা থেকে ফিরে এসে ক্লাস কন্টিনিউ করেন। এই যে একটা নিজেদের অটোমেটিকভাবে একটা ছুটি নেওয়া, সেটাকেই আমরা মেডিকেল টার্মে বলি অটো। অ্যান্ড এই অটোতেই অনেকে ঘুরতে যেতে পারে, অনেকে বাসায় চলে যায়। অ্যান্ড আসলে আমার খুব একটা অটোতে যাওয়া হয় না। আমি সাধারণত বেশিরভাগ সময় 2 থেকে 3 দিনের যে ট্যুরগুলো, বৃহস্পতি, শুক্রবার অ্যান্ড শনিবার, নিজের রিস্ক থেকেই শনিবার ক্লাসটা হয়তো বাঙ্ক দিয়ে আমি ঘুরতে বের হয়ে যাই, অথবা 2 দিনে হলে তো শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার হলেই সময় হয়ে যায়। অ্যান্ড এইভাবে আসলে ম্যানেজ করে নিতে হয়। অ্যান্ড মেডিকেল স্টুডেন্টদের জন্য থার্ড ইয়ারে সাধারণত কমিউনিটি মেডিসিনের আন্ডারে আমাদের কিন্তু একটা প্রোগ্রামই থাকে। আমাদের কিন্তু আরএফএসটি বলে একটা জিনিস আছে, যেখানে দূরে কোথাও নিয়ে যাওয়া হয় অ্যান্ড সেখানে কিন্তু আমাদের বেশ কিছু ডাটা কালেকশন করতে হয়। অ্যান্ড আমাদের কিন্তু একটা সোশ্যাল ভিজিটিংয়ের মতো হয় এই ব্যাপারটা। অ্যান্ড এটা কিন্তু গভর্নমেন্ট ফান্ডেড। গভর্নমেন্ট সাধারণত 10,000 টাকা ফান্ড দিয়ে থাকে এই ব্যাপারটা পুরোটা কন্ডাক্ট করার জন্য। আলটিমেটলি সেই টাকাতেই আমরা আসলে মেইনলি ট্যুরটা দেই। যেই ছেলে কখনো ঘর থেকে বের হয় নাই, নিজের টাকাতে কখনো ট্যুর দেয় নাই, সেও কিন্তু মেডিকেলে চান্স পাইলে এরকম একটা ট্যুর দেওয়ার সুযোগ পায় বা ট্যুর দিতে পারে। কেন? গভর্নমেন্ট থেকে একটা ফান্ড আসে অ্যান্ড আলটিমেটলি কম বেশি 10,000 টাকার মতো। সেই 10,000 টাকাতে সুন্দরভাবে কক্সবাজার বা সেন্ট মার্টিন যে কোনো একটা জায়গায় 2 দিনের ট্যুর কিন্তু হয়েই যায়। সেই জন্য আলটিমেটলি এই মেডিকেল স্টুডেন্টদেরকে থার্ড ইয়ারে এসে বা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ার পাস করার পরে আপনারা যে ট্যুরে যেতে দেখেন, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হলো কিন্তু একটা স্টাডি ট্যুরের মতোই। একটা মেডিকেল কারিকুলামের একটা পার্ট, যেটা গভর্নমেন্ট ফান্ডেড। অ্যান্ড আলটিমেটলি সেই টাকাতে কিন্তু আলটিমেটলি সেই ট্যুরটা দেয়। অ্যান্ড আমার মতো যারা আছে তারা কিন্তু কম বেশি নিজের টাকাতেই বের হয়ে পড়ে। অ্যান্ড আমার কক্সবাজার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, অ্যান্ড ইভেন সেন্ট মার্টিন আমি পরপর 3বার আসতেছি। যদিও মনে হতে পারে যে আমার বোরিং লাগে কিনা, বাট না, সেন্ট মার্টিনের মতো সুন্দর জায়গা আসলে হয় না। এত সুন্দর জায়গা যে সবসময় মনে হয় যে এখানে হাঁটতে থাকি, ঘুরতে থাকি অ্যান্ড টাইমটা এনজয় করতে থাকি।